নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পুলিশের পক্ষ থেকে মাইকে প্রচার সত্ত্বেও ঝুঁকি নিয়ে পারাপার গ্রামবাসীদের। সিউড়ির গাজলপুর কাঁদর থেকে স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এডিআরএম এর পরিদর্শনে সরব বীরভূমের আমোদপুর কাটোয়ার নিত্যযাত্রীরা। ডাকাতির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 7 জনের জামিন মঞ্জুর সিউড়িতে। পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের ভার্চুয়াল শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার সংবাদ বিস্তারিত। ঝাড়খণ্ড ও বীরভূমে গত কয়েকদিন লাগাতার প্রবল বৃষ্টিপাতের ফলে জলে ডুবে রয়েছে শাল নদীর ভাসা ব্রিজ। এমনই চিত্র দেখা গেছে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মেজে ও বেলসরা গ্রামের মাঝে থাকা শাল নদীর ভাসা ব্রিজে। গত 3 দিন ধরে এই ভাসা ব্রিজের উপর দিয়ে শাল নদীর জল বয়ে চলেছে। আজ শুক্রবার 7ই আগস্ট ভাসা ব্রিজের উপর জল কিছুটা কম থাকলেও বিপদসীমার উপরেই জল বইছে। গতকাল বৃহস্পতিবার 6ই আগস্ট পারাপার পুরোপুরি বন্ধ থাকলেও এদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষজন। মূলত রুটি রোজগারের টানে ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামের মানুষজন। এই ভাসা ব্রিজের পর জল ওঠার ফলে সমস্যায় পড়েছেন নদীর দুই পারের 10 থেকে 12টি গ্রামের মানুষজন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বীরভূমের সিউড়ি থানা এলাকায় গজালপুর কাঁদর থেকে উদ্ধার এক স্থানীয় ব্যক্তির মৃতদেহ। তার নাম নেপাল মুর্মু। দিনমজুরের কাজ করতেন। গলায় কাপড় জড়ানো থাকায় স্থানীয়রা খুনের অভিযোগ করেছে। জানা গিয়েছে তারই গ্রামের বাসিন্দা গোপী টুডুর সাথে তার গতকাল বৃহস্পতিবার 6 আগস্ট থেকে বিবাদ চলছিল। গোপী টুডুর মাথায় গন্ডগোল আছে। কাল রাতেও তাদের মধ্যে বিবাদ চলছিল। আজ শুক্রবার 7ই আগস্ট সকালে দেহ উদ্ধার হয়। গোপী বর্তমানে পলাতক। পুলিশ ঘটনায় গোপীর 2 আত্মীয়কে আটক করেছে। এদিন গ্রামবাসী সমীর মুর্মু জানান, হ্যাঁ, বোঝা গেছে পাশের বাড়ি থেকেই মারা হয়েছে। কেন তো জানি না, রাত্রিবেলা হয়েছে। এবার কি উপায় হয়েছে পুষ্ট বোঝা যাচ্ছে যে গামছার দড়ি বাঁধা আছে, তারপরে ওকে মেরে ফেলে আগে হয়েছে, তারপরে টেনে সিটারে নিয়ে গেছে, এর নদীতে বেঁধে রাখা হয়েছে জলে। আমাদের কান্দর ওই মোটামুটি 10টা 11টা এরকম হবে রাত্রি। বডিটা সকালে পেয়েছি দেখতে। এবার সবাই যখন কান্দরে যাচ্ছে আমরা সব উপর দিকে যাই। হ্যাঁ, রাতে খোঁজ করা হয়েছে, না তখন পাওয়া যায়নি। আমাদের যে মেন রাস্তায় আছে রাতে গোটায় খুঁজেছি, তারপরে জলে খুঁজেছি, তারপর ওই যেটা ব্রিজ এখন ভাঙা চলছে ওই পর্যন্ত আমরা খুঁজেছি। তারপরে রাত্রে তো পাইনি, রাত্রে সব নিজে নিজে রাস্তায় চলে গেলাম, মানে ঘরে চলে গেলাম। সকালবেলায় দেখছি যে না, ডেড বডি পড়ে আছে কান্দর ধারে নদীতে, গ্রামের কাছে। ওখানে সব মেয়ে ছেলে সকালবেলায় যায় প্রতিদিন, সকালবেলা চান টান করে। হ্যাঁ, আজকে পুলিশ গেছিল, তদন্ত করেছে। হ্যাঁ, বডি নিয়েছে, আমরা হসপিটাল চলে এসেছি। আঘাত রয়েছে, মাথা রয়েছে, এই ডান সাইডে এইদিকে রয়েছে, আর এগুলো সব ছিঁড়ে গেছে, হাঁটুতে সব ছিঁড়ে গেছে, আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে। আমরা আছি তদন্ত করা হোক, আর যে দোষী শাস্তি পেয়ে যাক, শাস্তি চাই যে দোষী করেছে, যে মারার করেছে শাস্তি পায়। এরকম হলে তো আবার পরের ক্ষেত্রে আবার তো অন্যজনকে আবার মারতে পারে। এই মুহূর্তে এখন কাউকে অ্যারেস্ট করেনি। বডি সিভিল হাসপাতাল নিয়ে এসছে। আমার নাম সমীর মুর্মু। ওনার যে ডেড নিয়ে এসে তার নাম হচ্ছে নেপাল মুর্মু। হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে। কি কারণে মারা হয়েছে কি মনে করছে? কি কারণে বলতে বলতে পারবো না। রাত্রিবেলা হয়েছে তো, আমার তখন সব নিজে নিজে খাওয়া দাওয়া করে সব পেয়ে গেছি, আর রাত্রিবেলা জল পড়ছিল, তার জন্য কেউ বেরিয়ে নাই কেউ। আপনার নাম? আমার নাম সমীর মুর্মু। বয়স কত? যে মারা গেছে 40-42 এরকম। কি করে? কিছু কথা না, আমি দিন মজুরি খেত। অন্যদিকে গ্রামবাসী শান্তি মুর্মু বলেন, কে মরেছে ওইখানে দেখে আসি, দেখে এসে সবাই ছুটে আসছে।
দেখছি আমাদের ছেলে কাল রাতে কোথায় ছিল? ঘরে ছিল। তারপর এই যে ঘরে থেকে ওখান থেকে কি হয়েছে আমরা কি করে জানবো? ঘরে ঘরে মনে দিয়ে তারপর কি শুনলেন? শুনলাম ওইখানে মারা পড়ে গিয়েছে। সবাই দেখছে উল্টে আমাদের ছেলে মরে গেছে, মেরে দিয়েছে। সে কি মেরে দিয়েছে? হ্যাঁ, মেরে দিয়েছে, গলায় দড়ি দিয়েছে এখানে, তারপরে গামছা বেঁধেছে, তারপরে ওইখানে একটা খুঁটি গাদা রয়েছে ওইখানে বেঁধে দিয়েছে নেটে করে। এইগুলো তো সব কিনে দিয়েছে। কি পাথরে করে মেরেছে না কি করে মেরেছে আমরা দেখছি, আজকে সকালেও কোনো দেখছি। শত্রুতা বা কেউ না না, শত্রুতা না, মারলো কেন? শত্রু মারামারি নাই, কিছু নাই। আপনারা কি চাইছেন? প্রতিবাদ চাইছি, আবার কি চাপ? ছেলে মেয়েটাকে কে দেখবে? মা নাই, বাবা কি না, নাম? ওই মরে গেল ও। নেপাল, নেপাল মুর্মু। বয়স? এরকম হবে। আপনার নাম? আমার শান্তি মুর্মু, কে হন আপনি? বড় মা হয় নেপালের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। গতকাল বৃহস্পতিবার 6 আগস্ট হাওড়া ডিভিশনের ADRM অপারেশন সচিন সুমনের আমোদপুর কাটোয়া শাখা পরিদর্শনের সময় রেল পরিকাঠামো উন্নয়নে একাধিক দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা। এলাকার দুর্ভোগ মেটাতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে জোড়া স্মারকলিপি তুলে দেওয়া হয়। আমোদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রামপুরহাট হাওড়া মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার ও দেওঘর শিয়ালদহ শ্রীচৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস চালুর জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি আমোদপুর স্টেশনের মূল প্ল্যাটফর্মের সঙ্গে কাটোয়া শাখার প্ল্যাটফর্মের দূরত্বের কারণে যাত্রীদের হয়রানি রুখতে প্ল্যাটফর্ম সংযুক্তিকরণের আবেদন জানানো হয়। প্রতিনিধি হিসাবে সুবীর সেন, সাইফুল কাজী ইসলাম, জয়ন্ত মণ্ডল ও সৌরভ দত্ত উপস্থিত ছিলেন। অন্যদিকে লাভপুর নাগরিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে লাভপুরের রেলের জমিতে মেমু কোচ মেনটেন্যান্স ইয়ার্ড, লোকো সেট, রেল কোচ ফ্যাক্টরি অথবা একটি বৃহৎ হাসপাতাল গড়ার প্রস্তাব দেওয়া হয়। সমিতির পক্ষে জয়ন্ত চন্দ্র, মানস দত্ত, গৌতম হাটি ও সদানন্দ দত্ত উপস্থিত ছিলেন। জনস্বার্থে রেল কর্তৃপক্ষের দ্রুত সদর্থক পদক্ষেপের অপেক্ষায় বীরভূম ও পূর্ব বর্ধমানের লক্ষাধিক মানুষ। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV আমোদপুর। টুলু মণ্ডল কাণ্ডে মিনার মণ্ডলের বাড়ি থেকে যেদিন কোটি কোটি টাকার গুপ্তধন উদ্ধার হয়, সেই দিন মোহাম্মদবাজার থানার পুলিশ ডাকাতির অভিযোগের পরিপ্রেক্ষিতে 7 জনকে সিউড়ি আদালতে তুলে এবং তাদের পুলিশি হেফাজত নেয়। তবে এই ঘটনায় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরও সেইভাবে কিছু না মেলার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার তাদের পুনরায় আদালতে তোলা হলে আদালত জামিন মঞ্জুর করে। যদিও জামিন মঞ্জুর করার সঙ্গে সঙ্গে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। যে সকল শর্তের মধ্যে থানায় হাজিরা থেকে শুরু করে সাক্ষীদের ভীত সন্ত্রস্ত করা যাবে না ইত্যাদি রয়েছে। তবে এই সকল ডাকাতদের জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে ওই গুপ্তধনের সন্ধান পাওয়া গিয়েছিল কিনা তা নিয়ে আইনজীবী কিছু জানাননি। তিনি জানান, এ বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। রাজ্য সরকার পরিবর্তনের পর আবাস প্রকল্পের উপভোক্তাদের মধ্যে দ্বিতীয় কিস্তির অর্থপ্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বৃহস্পতিবার তা অনেকটাই দূর হলো। নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের শুভ সূচনা করেন এবং উপভোক্তাদের বাড়ি নির্মাণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ার ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মোট 10,20,369 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের দ্বিতীয় কিস্তি হিসাবে প্রতি পরিবারকে 60,000 টাকা করে প্রদান করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই অর্থের মাধ্যমে উপভোক্তারা দ্রুত নিজেদের স্বপ্নের পাকা বাড়ি নির্মাণ সম্পূর্ণ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল অনুষ্ঠান দেখার জন্য জেলার প্রতিটি ব্লকেই বড় পর্দার ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রতীকীভাবে নির্বাচিত কয়েকজন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর শংসাপত্র এবং চেকের ডেমো তুলে দেওয়া হয়। বীরভূমের খয়রাসুল ব্লক পঞ্চায়েত সমিতির সভাকক্ষেও এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন খয়রাসুল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি,
মুখ্যমন্ত্রীর ভাষণের পর তিনি উপস্থিত উপভোক্তাদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি জানান, পূর্বের বাংলা আবাস যোজনার নামে পরিবর্তন করে বর্তমানে পশ্চিমবঙ্গ আবাস রাখা হয়েছে। বাড়ি নির্মাণের পাশাপাশি শৌচালয় নির্মাণের জন্য সরকারিভাবে 12,000 টাকা অনুদান দেওয়া হবে। তবে বর্তমান বাজারে সিমেন্ট, রড সহ নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি উপভোক্তাদের প্রয়োজনে নিজেদের পক্ষ থেকেও কিছু অর্থ বিনিয়োগের পরামর্শ দেন। সেই সঙ্গে 125 দিনের কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি বর্ষাকালে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া, নিয়মিত মশারি ব্যবহার, পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীদের স্প্রে কার্যক্রমের সহযোগিতা এবং সর্বোপরি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। অনুষ্ঠান শেষে খয়রাসুল ব্লকের পক্ষ থেকে প্রতীকীভাবে কয়েকজন উপভোক্তার হাতে শংসাপত্র, চেকের ডেমো তুলে দেওয়া হয়। উপভোক্তাদের মুখে দ্বিতীয় কিস্তির অর্থ প্রাপ্তির আশ্বাসে স্বস্তির ছাপ লক্ষ্য করা যায়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।